যারা সাউথ কোরিয়াতে উচ্চশিক্ষার কথা ভাবছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা সাউথ কোরিয়ার কি কি ইনটেক রয়েছে, কয়টা ইনটেক রয়েছে সেটা আমরা জানবো। কোন ইনটেকের প্রিপারেশন আপনি কখন থেকে নেওয়া শুরু করবেন, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশনে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো আপনি কখন থেকে প্রিপেয়ার করবেন সে বিষয়ে খুঁটিনাটি আজকে জানবো। তার আগে আমরা জেনে নিই সাউথ কোরিয়াতে কয়টা ইনটেক রয়েছে। আপনি যদি ব্যাচেলর অথবা মাস্টার্সের জন্য যেতে চান তাহলে সাউথ কোরিয়াতে পাবেন দুইটা ইনটেক, মার্চ স্প্রিং ইনটেক অথবা সেপ্টেম্বর বা ফল ইনটেক। আর যদি আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যেতে চান অর্থাৎ ইএপি অথবা কেএপি তে যেতে চান সেক্ষেত্রে আপনি চারটা ইনটেক পাবেন। চারটা ইনটেকের ডিউরেশনটা ভ্যারি করে। যেমন মার্চ ইনটেক, যেটার আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ডিউরেশন 6 মাসের হয়ে থাকে। জুন ইনটেকের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ডিউরেশনটা 3 মাস হয়ে থাকে। সেপ্টেম্বর ইনটেকের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ডিউরেশনটা 6 মাস হয়ে থাকে। ডিসেম্বর ইনটেকের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ডিউরেশনটা 3 মাস হয়ে থাকে। এরপর যে আমরা আলোচনা করব কোন ইনটেকের জন্য কখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করবেন, কোন ডকুমেন্টসটা কোন সময়ে রেডি করলে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে সফলতা হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। আমরা সাধারণত বলে থাকি আপনি যে ইনটেকটাকে টার্গেট নেবেন তার অন্তত 6 মাস আগে থেকে আপনার প্রিপারেশন শুরু করবেন। যদি 6 মাস হাতে রেখে আপনি আপনার ডকুমেন্টস ডেভেলপ করা শুরু করেন তাহলে আমরা আশা করি আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। প্রথমে যে বিষয়টা আপনাকে লক্ষ্য করতে হবে, আপনার নামের কোনো সংশোধন করার প্রয়োজন আছে কিনা, নামের কোনো ভুল আছে কিনা, লাইক আপনার সার্টিফিকেট, এনআইডি কার্ড, বাবা মার এনআইডি কার্ড, যদি কোনো নামের ভুল থাকে, যদি সেটা সংশোধন করার সুযোগ থাকে সেটা সংশোধন করে নেবেন। অবশ্যই আপনার নাম যেগুলো আপনার সার্টিফিকেটে আপনার নাম আপনার বাবার নাম যেভাবে আছে, আপনার এনআইডি কার্ড আপনার পাসপোর্ট সবগুলোতে বাবা মায়ের নাম আপনার নাম একইভাবে হতে হবে। যদি কোনো আপনার সংশোধন করার প্রয়োজন হয় আপনি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশোধন করে নেবেন। তারপরেও যদি কোনো বিষয় থাকে, ছোটখাটো যদি কোনো ভুল থাকে, বাবা মায়ের নামের যদি কোনো ভুল থাকে সেটা নামের এফিডেভিট করে ভিসা অ্যাপ্লিকেশন বা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে আপনার ডকুমেন্টসের প্রত্যেকটাতে একইভাবে থাকতে হবে, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের নামের আপনার নাম আপনার বাবা মায়ের নাম যেভাবে আছে আপনার সার্টিফিকেটও সেভাবে থাকতে হবে। আপনি যে পাসপোর্ট করবেন পাসপোর্টেও আপনার নাম আপনার বাবা মায়ের নাম একইভাবে থাকতে হবে। তো নামের যদি কোনো সংশোধনের প্রয়োজন না হয় বা সংশোধনের প্রয়োজন হলে সংশোধন করে নেওয়ার পরে আপনি আপনার পাসপোর্টটা করে ফেলতে পারেন। পাসপোর্টটা করে ফেললেন, পাশাপাশি আপনি যখন থেকে প্রিপারেশন নিলেন, যখন থেকে আপনি ডিসিশন নিলেন আপনি সাউথ কোরিয়াতে উচ্চশিক্ষার জন্য যাবেন, তখন থেকে আপনি আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করবেন। আপনি যদি মার্চ ইনটেকে পড়ালেখা করতে চান, মার্চ ইনটেকের অ্যাপ্লিকেশনটা শুরু হয় সেপ্টেম্বর ইনটেকের ক্লাস শুরু হওয়ার পর থেকে, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর থেকে মার্চ ইনটেকের আপনার অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে আইএলটিএস স্কোরটা হাতে থাকতে হবে সেপ্টেম্বরের আগেই, অর্থাৎ অগাস্টে আপনাকে আইএলটিএস স্কোরটা আপনি হাতে থাকলে প্রথম রাউন্ড থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক একইভাবে আপনি যদি সেপ্টেম্বর ইনটেকে পড়ালেখা করতে যেতে চান, সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশনটা শুরু হয় মার্চ ইনটেকের ক্লাস শুরু হওয়ার ঠিক পর থেকেই, অর্থাৎ মার্চ থেকে আপনার সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশনের প্রথম রাউন্ডটা শুরু হবে। তো মার্চের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারিতে যদি আপনার আইএলটিএস স্কোরটা হাতে থাকে তাহলে আপনি প্রথম রাউন্ড অ্যাপ্লিকেশন থেকেই আপনি অ্যাপ্লিকেশনটা শুরু করতে পারবেন। অর্থাৎ আপনার আইএলটিএস স্কোরটা লাগবে, যদি আপনি সেপ্টেম্বরে অ্যাপ্লিকেশন করতে চান, অর্থাৎ সেপ্টেম্বরে যদি আপনি শুরু করতে চান সেক্ষেত্রে আপনার মার্চের আগেই আপনার আইএলটিএস স্কোর হাতে থাকলে ভালো হবে। একইভাবে মার্চ ইনটেক হলে অগাস্টের মধ্যে অথবা সেপ্টেম্বরের আগে আপনার আইএলটিএস স্কোরটা থাকলে সুবিধাজনক অবস্থানে থাকবেন আপনি। এ পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, আমাদের যে ডকুমেন্টসটা নিয়ে প্রচুর ভিসা রিজেক্ট হয়, যে ডকুমেন্টসটা আমাদের থাকে না বা যে ডকুমেন্টসটা চাইলেই ইনস্ট্যান্ট প্রিপেয়ার করা যায় না, সেই ডকুমেন্টস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ফিনান্সিয়াল ডকুমেন্টস। আপনি যদি মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট হন এবং আপনার যদি পূর্বে জবের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি সেলফ স্পন্সর হিসাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার নিজের ব্যাংক ডকুমেন্টসটা রেডি করতে হবে। আপনি যদি ব্যাচেলর অথবা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের হন সেক্ষেত্রে আপনার স্পন্সর যিনি আছেন তার ফিনান্সিয়াল ডকুমেন্টসটা রেডি করতে হবে। ফিনান্সিয়াল ডকুমেন্টসের ক্ষেত্রে একটা স্পেসিফিক রিকোয়ারমেন্ট রয়েছে, সাধারণত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট চেয়ে থাকে, অর্থাৎ ব্যাংক যে অ্যাকাউন্টটা আপনি শো করবেন সেই অ্যাকাউন্টের ওপেনিং ডেট আপনার ভিসা অ্যাপ্লিকেশনের
ন্যূনতম 6 মাস আগে ওপেন হতে হবে। অর্থাৎ আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন, অর্থাৎ মার্চ ইনটেকের ভিসা অ্যাপ্লিকেশনটা সাধারণত ফেব্রুয়ারিতে হয়ে থাকে এবং সেপ্টেম্বর ইনটেকের ভিসা অ্যাপ্লিকেশন সাধারণত অগাস্টে হয়ে থাকে। তার আগের 6 মাস আগে, ন্যূনতম 6 মাস আগে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করতে হবে। তাহলে আপনার 6 মাসের ব্যাংক ম্যাচুরিটির যে ক্রাইটেরিয়া রয়েছে, যে কন্ডিশন রয়েছে সেটা ফিল আপ করবে। পাশাপাশি ব্যাংক স্টেটমেন্টে যে ফান্ড দেখানোর কন্ডিশন রয়েছে, সেই ফান্ডের ম্যাচুরিটি 3 মাস হতে হয়। অর্থাৎ আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন তার ঠিক ন্যূনতম 3 মাস আগে আপনার ফান্ডে যে অ্যামাউন্টটা রাখার কথা আছে সেই অ্যাকাউন্টটা মেনটেন করবেন। এখানে একটা কথা বলে রাখি, সাউথ কোরিয়া সেভিংস অ্যাকাউন্টটাই অ্যাকসেপ্ট করে, কারেন্ট অ্যাকাউন্ট বা অন্য যে ধরনের অ্যাকাউন্টগুলো আছে বা এফডির অ্যাকাউন্ট সেটা তারা অ্যাকসেপ্ট করে না। সুতরাং আপনার ফান্ডটা আপনার সেভিংস অ্যাকাউন্টে দেখাতে হবে। তো ন্যূনতম 6 মাস আগে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন। অ্যাকাউন্ট ওপেন করার আগে আপনাকে একটা বিষয় ক্যালকুলেশন করতে হবে যে আপনি নিজে হচ্ছে বা নিজেদের সোর্স থেকে টাকাটা দেখাতে পারবেন কিনা। যদি নিজেদের টাকা দেখানোর সক্ষমতা থাকে তাহলে আপনি ফার্স্ট ক্লাস যে ব্যাংকগুলো রয়েছে, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলো রয়েছে, সেগুলোতে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আপনার প্রোফাইলটা অনেক ভ্যালু ক্রিয়েট করবে। লাইক আপনার ইস্টার্ন ব্যাংক রয়েছে, ব্র্যাক ব্যাংক রয়েছে, সিটি ব্যাংক রয়েছে, এরকম টপ সারির যে ব্যাংকগুলো রয়েছে সেগুলোতে আপনি অ্যাকাউন্ট স্টার্ট করতে পারেন। যদি হচ্ছে আপনার নিজের সক্ষমতা না থাকে, যদি লোন নেওয়ার প্রয়োজন হয়, তাহলে আপনাকে খোঁজ নিতে হবে কোন ব্যাংকগুলো লোন দেয়, তাদের সাথে আপনি একটা জেনারেল সেভিংস অ্যাকাউন্ট ওপেন করে রেগুলার লেনদেন করতে পারেন। এখানে একটা জিনিস কনফিউজড হয়ে যায় যে লোনের অ্যাকাউন্টগুলো থেকে আমরা রেগুলার লেনদেন করতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই পারবো। এটা প্রথম যখন অ্যাকাউন্টটা ওপেন হয় একটা স্বাভাবিক সেভিংস অ্যাকাউন্ট হিসেবেই ওপেন হয় এবং হচ্ছে সেই অ্যাকাউন্টে আপনি রেগুলার লেনদেন করতে পারবেন। আপনি আপনার মতো টাকা ডিপোজিট করলেন, টাকা উইথড্র করলেন। অ্যাকাউন্টটার রেগুলারিটি প্রুফ করার জন্য, অথেন্টিসিটি প্রুফ করার জন্য আমরা সাধারণত প্রতি মাসে রেগুলার লেনদেন করতে বলি, 15 থেকে 20টা লেনদেন। লেনদেনটা কেমন হবে সেখানে একটা কনফিউশন কাজ করে। আপনি একটা অ্যামাউন্ট ডিপোজিট করলেন, কয়েকটা ভাগে আপনি অ্যামাউন্টটা উইথড্র করলেন। আপনি এটিএম থেকে উইথড্র করতে পারেন, ব্যাংক ট্রান্সফার করতে পারেন। আপনার দৈনন্দিন জীবনের যে ব্যবহারটা আছে, বিকাশে আপনি ট্রান্সফার করতে পারেন, মোবাইল রিচার্জ করতে পারেন অ্যাপসের মাধ্যমে। এভাবে আপনি জাস্ট হচ্ছে রেগুলার লাইফে যে আপনি সেভিংস অ্যাকাউন্টটা আপনি ইউজ করেন সেটা প্রুফ করার জন্য এরকমভাবে আপনি লেনদেন করবেন। লেনদেন করলেন, দেখা গেল যে মাসে আপনি 3টা-4টা ডিপোজিট করলেন বড় অ্যামাউন্টের, ওই অ্যামাউন্টটা পুরো মাসটাই আপনি ব্যবহার করলেন, 15-20টা লেনদেনের মাধ্যমে ব্যবহার করলেন। এভাবে আপনি অ্যাকাউন্টসটা হচ্ছে রেগুলারিটি আপনি প্রুফ করবেন। এভাবে লেনদেন করতে থাকবেন। ঠিক 3 মাস আগে অথবা 4 মাস আগে আপনি আপনার ব্যাংকে কথা বলে যখন আপনার অফার লেটার চলে আসবে, অফার লেটারে জমা দিয়ে আপনি লোনের অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে ঢোকাবেন। লোনের অ্যামাউন্টটা আপনি অ্যাকাউন্টে ঢোকানোর সময় সবাই যে জিনিসটা ভুল করে, পুরো অ্যামাউন্টটা একটা ট্রানজ্যাকশনে ঢোকায়। আপনারা 3টা বা 4টা ট্রানজ্যাকশনে ধাপে ধাপে টাকাটা ঢোকাবেন, তাহলে সেটা আরেকটু জেনুইন হয় বলে আমরা মনে করি। ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, ব্যাংক স্টেটমেন্ট এগুলো তো আপনি রেডি করলেন। তো আপনি যে একটা ফান্ড দেখাচ্ছেন 20 লাখ, 25 লাখ, 15 লাখ, যে টাকাটা দেখাচ্ছেন এই টাকাটার সোর্স অফ ইনকাম হিসাবে আপনাকে প্রফেশন ডকুমেন্ট দেখাতে হয়। যদি আপনার বাবা কোনো সার্ভিস হোল্ডার হয়ে থাকে, যদি প্রাইভেট জব করে বা গভর্নমেন্ট জব করে, সেক্ষেত্রে এমপ্লয়মেন্ট লেটার দেখাতে পারে, তার জব আইডি কার্ড দেখাতে পারে, ভিজিটিং কার্ড দেখাতে পারে, স্যালারি সার্টিফিকেট এনে সেটা আপনি প্রুফ করতে পারেন, পাশাপাশি পে স্লিপ। এই ডকুমেন্টগুলো জব হোল্ডার হলে সাধারণত আমরা দিয়ে থাকি। আর যদি বিজনেসম্যান, আমাদের সাধারণত হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির যারা, আমরা সাধারণত ব্যবসা মানে বিজনেস আমরা শো করার চেষ্টা করি, ছোটখাটো কোনো ব্যবসা, সেক্ষেত্রে ব্যবসা আমাদের অনেকেরই থাকে, বাট আমাদের ট্রেড লাইসেন্স থাকে না। আপনি যখনই সিদ্ধান্ত নেবেন আপনার সোর্স অফ ইনকাম হিসাবে ডকুমেন্টস, যদি আপনি ট্রেড লাইসেন্স দেখাতে চান, আপনি সাথে সাথে সিটি কর্পোরেশন অথবা আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে একটা ট্রেড লাইসেন্স নিয়ে নেবেন। অনেকে হয় কি, আপনার ভিসা অ্যাপ্লিকেশনের ঠিক আগ মুহূর্তে বা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের আগ মুহূর্তে তখন এই ডকুমেন্টসটা প্রয়োজন হয়, তখন হচ্ছে আপনার ট্রেড লাইসেন্সটা নিয়ে থাকে। তখন বিষয়টা পারপাসফুলি হয়ে যায়, এটা যে অথেন্টিক ব্যবসা সেটা প্রুভ হয় না। সুতরাং আপনি যখনই সিদ্ধান্ত নেবেন দেশের বাইরে অ্যাপ্লিকেশন করবেন, আপনার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা আপনাকে একটু রিক্যাপ করে রাখি। আপনার আইএলটিএস দিতে হবে, আইএলটিএস এর প্রিপারেশন নিতে হবে। আপনার ব্যাংক ডকুমেন্টটা রেডি করার জন্য আপনার অলরেডি শুরু করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে হচ্ছে ব্যাংকের লেনদেন শুরু করতে হবে। পাশাপাশি প্রফেশন ডকুমেন্টটা আপনি নিয়ে নেবেন। এটা শুরুতেই, যখনই আপনি সিদ্ধান্ত নেবেন তখনই আপনার যা হোক বা না হোক এই ডকুমেন্টসগুলো নিয়ে রাখবেন, আপনার কাজে দিবে। এরপরে আসি
ইনকাম ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটের একটা রিকোয়ারমেন্ট রয়েছে। ন্যূনতম ২ বছরের রিটার্নের ডকুমেন্টস হচ্ছে আমরা ভিসা অ্যাপ্লিকেশনের সাথে দিয়ে থাকি। সেক্ষেত্রে আপনি প্রিভিয়াস যে ফাইন্যান্সিয়াল ইয়ার এবং কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের ২ বছরের ইনকাম ট্যাক্স আপনি রিটার্ন জমা দিয়ে সেই ডকুমেন্টস দিয়ে আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা করতে পারেন। এই ডকুমেন্টসগুলো আপনি একদম ডিসিশন নেওয়ার পর থেকেই আপনি গোছানো শুরু করবেন। এইটা গোছানো শুরু করার পরবর্তীতে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের আগে আপনার একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যাপোস্টিল করাতে হয়। mygov.bd থেকে অ্যাপোস্টিল করায় নেবেন। অ্যাপোস্টিল করানোর পর এটা নোটারি করবেন। এর আগে এই আপনার একাডেমিক ডকুমেন্টসগুলো সাউথ কোরিয়ান এম্বাসি থেকে হচ্ছে ভেরিফাই করাতে হতো, সেটা এখন আর প্রয়োজন হয় না, শুধু অ্যাপোস্টিল করালেই চলবে। পাশাপাশি আপনার একটা ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট, আপনার ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে আপনার যে ফ্যামিলি মেম্বার্সরা রয়েছে তাদের এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট আপনি যখন তাদের কাছে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে তারা একটা আপনাকে ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট দিবে। এই ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট এম্বাসি সাধারণত ৩ মাসের পুরোনোটা হলে অ্যাকসেপ্ট করে। আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন তখন একটা তুলবেন। ভিসা অ্যাপ্লিকেশনের সময় যদি সেটার মেয়াদ ৩ মাসের বেশি হয়ে থাকে তাহলে ভিসা অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই নতুন করে একটা ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট ইস্যু করে দেন হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য জমা দিবেন। মোটামুটি এই ডকুমেন্টসগুলো বাদে অন্য যে ডকুমেন্ট সেগুলো সাধারণত আমাদের থাকে, লাইক হচ্ছে আমাদের অ্যাপ্লিকেন্ট যিনি আছেন তার বার্থ সার্টিফিকেট, তার এনআইডি কার্ড লাগে, প্যারেন্টসের হচ্ছে এনআইডি কার্ডগুলো লাগে, এগুলো তো থাকেই আমাদের কাছে, এগুলো আমরা করতে পারবো। তো মোটামুটি আপনাদেরকে যে ডকুমেন্টসগুলোর কথা বললাম এই ডকুমেন্টসগুলো একটু আগে থেকে প্রিপেয়ার করলে আপনার ফাইলটা অথেন্টিক হবে, জেনুইন মনে হবে, ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। ভিসা অ্যাপ্লিকেশন করার আগে আপনার ফাইলটা কিভাবে গোছাবেন, কোন কোন ডকুমেন্টস ইনক্লুড করবেন সে বিষয় নিয়ে আমরা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।